হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী বলছি। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো ডিম আলুর কষা। তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করুন কিভাবে আমি এখানে ডিম আলুর কষাটা রান্না করলাম। আমি এখানে কড়াইতে কিছু সরষের তেল নিয়ে আলুগুলো আগে থেকে কেটে রেখেছিলাম ডুমো করে। একটু হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। আপনারা অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন। দেখুন বন্ধুরা, আমি আলুগুলোকে ভেজে এবার তুলে নেব। ডিমের অনেক রকমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে আমি আলুগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ডিমগুলোকে মাঝখান দিয়ে অল্প করে একটু করে কেটে নিয়ে ওই তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নিব। ডিমগুলো কেটে দিলাম কারণ এর মধ্যে তেল মশলা ভালো করে ঢুকে যাবে, তাই এখানে আমি ডিমগুলোকে কেটে তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। ডিমগুলো ডিপ ফ্রাই করব না, হালকা করে ভেজে তুলে নিলাম। ওই কড়াইতে যা তেল ছিল আবারও অল্প একটু তেল দিলাম। দেওয়ার পর তেলটা গরম হয়ে আসার পরে তেজপাতা একটা, আর আমি এখানে দিলাম গোটা গরম মশলা ফোড়ন হিসেবে। তারপর কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ বলতে কুচনো পেঁয়াজ দিলাম। তার সঙ্গে এখানে আমি দিব থেতো করা রসুন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার রসুনটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আমি ভালো করে তেলের মধ্যে মেরে নিব। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি গ্রেট করা আদা দেব, আর সঙ্গে দিব একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে এবার ভালো করে আমি একসঙ্গে মশলাটা কষিয়ে নিব। আদার একটা গন্ধ থাকে, তাই আদার গন্ধটা যাওয়ার জন্য কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে। একেবারে কম তেল মশলা দিয়ে ডিমের কষা রেসিপিটি তৈরি করেছি। এখানে অল্প একটু লবণ দিলাম কারণ টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। মশলাটা একটুখানি কষিয়ে নেওয়ার পর আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাকে দিয়ে 10 থেকে 15 মিনিট আমি ভালো করে কষাবো। যে কোনো রেসিপি যত কষাবেন তত টেস্টফুল হয়। তাহলে এখানে আমি আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে, আর তাতে দিব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আর এখানে প্লেন লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো দিয়েছি, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো। আমার রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যে ডিম আলুর কষা রেসিপিটা কেমন হয়েছে। এই ডিম আলুর কষা দিয়ে রুটি, পরোটা, ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। সবাই মোটামুটি ডিমটা পছন্দ করেন, এমন কেউ নেই যে ডিম পছন্দ করেন না। ডিম অল্প তেল মশলা হোক আর বেশি তেল মশলা হোক, যেভাবে হোক ডিম রান্না করলে সবাই মোটামুটি ডিমটা পছন্দ করেন। কিছুক্ষণ কষানোর পর আমি জল দিয়ে ঢাকনা চাপা দিয়েছিলাম। ঢাকনা খোলার পর আমার আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আর রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট বেশি করে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন। আলুটা ফুটে আসার পর আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে আমি ফুটিয়ে নিব, জলটা শুকিয়ে নিব। কষা কষা টাইপের ডিম কষাটা করেছি আমি রুটি দিয়ে খাওয়ারের জন্য। এখানে হালকা করে 1/2 চামচের মতো গরম মশলা দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। দিলে আমার ডিমের রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা
আজ আসছি, নমস্কার। আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আবার দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই।